গতকাল রাতে প্রায় ৯টার পর সোনামুড়া রহিমপুর বাজারে দুই বিএসএফ জওয়ান মদমত্ত অবস্থায় বাজারে লোকজনদের উপর তাণ্ডব চালায়। এই ঘটনায় মহিলাদের উপর আক্রমণ সহ ১৭ বছর বয়সী স্কুল ছাত্রকে রাবার বুলেট দিয়ে গুলিবিদ্ধ করে আহত করা হয়। এই ঘটনায় বর্তমানে এলাকার লোকজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে খবর। গতকাল রাতে আচমকা দুজন বিএসএফ জওয়ান মদমত্ত অবস্থায় রহিমপুর বাজারে তাণ্ডব চালিয়ে বাজারে থাকা লোকজনদের উপরে আচমকা লাঠি দিয়ে আঘাত করে ও বাজারে রাখা অনেকগুলি বাইক ভেঙে গুড়িয়ে দেয়। শুধু তাই নয়, বাজারে আসা ইমন হোসেন নামের এক স্কুল ছাত্রের উপর রাবার বুলেট দিয়ে গুলি চালালে সে গুরুতরভাবে আহত হয়। বাইক দিয়ে বাইকটা নামাইয়া গুলি করে বাইক থেকে ভেঙে গেছে। রহিমপুর বাজারের নিচে। এতেই ক্ষান্ত হয়নি বিএসএফ জওয়ানরা। বাজারের পার্শ্ববর্তী বাড়িতে ঢুকেও বাড়ির লোকজনদের উপর অতর্কিত আক্রমণ চালায়। তাদের আক্রমণে একজন মহিলা গুরুতর আহত হন। এই ব্যাপারে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মহিলার পরিবারের লোকজন। বাজারের মধ্যে আছে, বাজারে আসে ৮-১০টা বাইক ভাঙছে। ফিটটা একজন দোকানদার আছে ফরতুস, হেরে বাতে ফিরছে ইচ্ছা মতো। হ্যাঁ, দোকানও আসিল, হেরে ফিরছে। ফিটটা সিরা হের বাইকটা ভাঙছে। বাজারও মিনিমাম ৮-১০টা বাইক ভাঙছে। ভাঙ্গিয়া বাড়ির মধ্যে গিয়েছি, মহিলার উপর বাতে আক্রমণ করছে বিএসএফ। হ্যাঁ, বিএসএফ। কোন ক্যাম্পের বিএসএফ? আশাবাড়ি ক্যাম্পের বিএসএফ। তারা কতজন আছিল? তারা ২ জন। তারা গেটের থেকে বর্ডার সাইরা তারা বাজারে প্রথম আক্রমণ করছে, ভারী করে গিয়ে আক্রমণ করছে। কতজন আহত হয়েছে? আহত হয়েছে অনেকজন। একজনের উপরে গুলি করছে, বাজারে গুলি করছে, তারপরে মহিলার উপরে গিয়ে আক্রমণ করছে হাতে। আহত স্কুল ছাত্রকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তার উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করে। পরবর্তী সময়ে ঘটনার খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। তবে বর্তমানে রহিমপুর এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। ফেরো রিপোর্ট, নিউজ নাও।